সামরিক শক্তিতে বর্তমানে ইরানকে হারানো বেশ কঠিন। কারণ ইরানের কাছে 5 ধরনের অস্ত্র রয়েছে, যেগুলো দিয়ে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের বিপক্ষে ইরান যুদ্ধ করতে পারে। আর সেটা যদি ইরানের মধ্যে হয় তাহলে তার কোনো কথাই নেই। ইরানে 5 ধরনের সমরাস্ত্র তৈরির মধ্য দিয়ে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করে দিয়েছে। সম্প্রতি জার্মান ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান এটা জানিয়েছে, ইরানের বর্তমান যে শক্তির সামর্থ্য এর উপর ভিত্তি করে ইরানকে পরাজিত করা একেবারে অসম্ভব। জার্মান ভিত্তিক ওই প্রতিষ্ঠান দাবি করেছে, ইরান একটি পাহাড়ি ঘেরা রাষ্ট্র। ইরানের চতুর্পাশে শত শত পাহাড় রয়েছে, আর এই সমস্ত পাহাড়ে ইরানের বিপুল পরিমাণ সামরিক ঘাঁটি রয়েছে, ছোট বড় মিলিয়ে প্রায় কয়েক হাজার। এই সমস্ত সামরিক ঘাঁটিগুলো যে কোনো রাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। ইরানে স্থলপথে যুদ্ধ করা বেশ কঠিন। আকাশপথে হয়তো একটা ব্যবধান তৈরি করা সম্ভব হলেও স্থলপথে ইরানকে পরাজিত করা একেবারে অসম্ভব। ইরান নতুন করে বেশ কিছু এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে চায়নার কাছ থেকে, যেগুলো অত্যাধুনিক এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন। এবং ইরান ও চায়না যৌথভাবে পঞ্চম প্রজন্মের ও ষষ্ঠ প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির চেষ্টা চালাচ্ছে। যদি ইরান এটাতে সফল হয় তাহলে রাশিয়ার S-500-এর মতো হবে অধরা এক এয়ার ডিফেন্স সিস্টেম, যেটাকে কেউ ধরতে পারবে না, ছুঁতে পারবে না, এমন এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে ইরান। সে কারণেই আমেরিকা বিভিন্ন কৌশল খুঁজছে, যে কোনো মূল্যেই ইরানকে থামানো প্রয়োজন। কিন্তু আমেরিকা কি পারবে ইরানকে থামাতে, নাকি আমেরিকা ইরানকে থামানোর জন্য ভিন্ন পথ বেছে নেবে? আমেরিকা করেছে যে সিরিয়াতে IS নাটক সাজিয়ে সিরিয়ান জনগণের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিয়েছে, যার ফলে সিরিয়ান জনগণ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। যেমন বাশার আল আসাদ এবং বর্তমান যিনি দায়িত্বে রয়েছেন, এই দুজনের মধ্যেই ব্যাপক সংঘাত বাঁধিয়ে দিয়েছে আমেরিকা। ইরানে কি এটা সম্ভব? না, ইরানে এটা সম্ভব নয়। এর কারণ ইরান জাতিগতভাবে ঐক্যবদ্ধ। ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং একই সাথে ইরানের যে বিপ্লবী গার্ড তারা সক্রিয়। তারা কোনো অবস্থায় আমেরিকার এই পাতা ফাঁদে পা দিবে না এবং জনগণকেও পা দিতে দিবে না। তাহলে ইরানকে পরাজিত করা সত্যি কি আমেরিকার জন্য অধরাই থেকে গেল? জার্মান ভিত্তিক ওই প্রতিষ্ঠান এটা মনে করে, ইরান এমন কিছু অস্ত্র তৈরি করছে, বিশেষ করে হাইপারসনিক মিসাইলকে ইরান এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, ইরান তার প্রতিটা মিসাইলকে হাইপারসনিক প্রযুক্তি সম্পন্ন করতেছে। এর মধ্যে ফাতা 1 ও ফাতা 2 তাদের প্রথম সারির হাইপারসনিক মিসাইলগুলোর অন্যতম একটি, যার গতি প্রায় 19,000 থেকে 21,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। ইতিমধ্যে ফাতা 1 ও ফাতা 2-র সফল পরীক্ষা এবং আক্রমণ চালিয়েছে ইরান ইসরায়েলের তেল আবিব পুরোপুরি ধ্বংসযোগ্য করে দিয়েছে এই ফাতা 1 ও ফাতা 2 দিয়ে। এরপর ইরান দূরপাল্লার মিসাইল তৈরি করেছে, যার রেঞ্জ প্রায় 12,000 কিলোমিটার। এই 12,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করে ইরান আমেরিকাকে রীতিমতো একটা ট্রাম্প কার্ড ছুড়ে দিয়েছে, যে ট্রাম্প কার্ডের চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা আমেরিকার নেই। ইরান ইতিমধ্যে জানিয়েছে, আমেরিকার সর্বাধুনিক প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সেটাকেও ফাঁকি দিতে সক্ষম ইরানের নতুন এই মিসাইল, যেটা হাইপারসনিক গতিসম্পন্ন। এই মিসাইলটি আমেরিকায় পৌঁছাতে সময় লাগবে মাত্র 30 মিনিট। অর্থাৎ ইরান থেকে নিক্ষেপ করার 30 মিনিটের মধ্যেই 12,000 কিলোমিটার পাড়ি দিয়ে আমেরিকা ওয়াশিংটন থেকে শুরু করে নিউ ইয়র্ক পর্যন্ত, আমেরিকার রাজধানী থেকে শুরু করে আমেরিকার প্যান্টাগন পর্যন্ত প্রতিটা স্থানে আঘাত করার মতো সক্ষমতা রয়েছে ইরানের। ইরান এক অধরাই রাষ্ট্র পরিণত হলো। এটা চাইলে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো পারে। ইরান যে কৌশল হাতে নিয়েছে, ইরান খুব গোপনে তার সামরিক বাহিনীকে দুভাগ করেছে। একটা ভাগ প্রতিনিয়ত সামনের সারিতে থাকতো, অপর ভাগ তার অস্ত্র তৈরির কাজে লিপ্ত থাকতো, যাদের নিয়ন্ত্রণ করা একেবারে অসম্ভব, যারা পুরোপুরি আয়াতুল্লাহ আলী খামেনির নিয়ন্ত্রণে ছিল। প্রেসিডেন্ট কোনো নির্দেশনা দিলে সে নির্দেশনা আয়াতুল্লাহ আলী খামেনি হয়ে তাদের কাছে পৌঁছাতে হতো। প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশে চাইলে এমনটা পারতো, কিন্তু আমাদের প্রত্যেকেই তো ভারতমুখী। আমাদের প্রতিটা রাজনৈতিক দল ভারতমুখী, যার ফলে আমাদের পক্ষে এটা একেবারে অসম্ভব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।